আর এই হারে আরো কঠিন হয়ে গেল মোহামেডানের রানার্স আপ হওয়ার স্বপ্ন। এই যে বাবা উদযাপনের এই মঞ্চ যেন ক্রমে নিয়মিত হয়ে যাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য। প্রতি মৌসুমেই বিগ বাজেটের স্কোয়াড গড়া দলটির প্রাপ্য তাই। মোহামেডানকে হারানোর নিয়ে মাঠে নেমেছিল ধানমন্ডি জায়ান্টরা। 3 মিনিটেই ওয়েটসনের মিসও আভাস দিচ্ছিল শেখ জামালের রুদ্রমূর্তি। কিন্তু মোহামেডান শিবিরের প্রতিরোধ। হাবিবুর রহমান সোহাগের 2 ফ্রি কিকের একটি ফিরল ক্রসবারে লেগে, অপরটি ফেরালেন জামাল গোলরক্ষক। কিন্তু 33 মিনিটে এগিয়ে গেল শেখ জামাল। মামুনুলের কর্নারে মাথা ছুঁয়ে গোলটি করলেন। যদিও 5 মিনিট পরে জুয়েল রানার নৈপুণ্যের সমতায় ফিরল মোহামেডান। এবার আমাদেরকে দেখাবে সামনে দেখুন। বিরতির আগে অরূপ বৈদ্যের ক্রসে ইসমাইল বাঙ্গুরার হেড এবার এগিয়ে দিল সাদা কালোদের। মতিঝিলের দলটি তখন শেখ জামালের শিরোপা অপেক্ষা বাড়ানোর স্বপ্নে বিভোর। কিন্তু দ্বিতীয়ার্ধের 10 মিনিটে ওয়েটসনের গোল বদলে দিল হিসেব নিকেশ। আর 75 মিনিটে বক্সের সামনে থেকে ল্যান্ডিং এর ফ্রি কিক নিশ্চিত করল শেখ জামালের আগাম শিরোপা উৎসবে। টানা দ্বিতীয়বারের মতো ঘরোয়া লিগ জয় হলো। এবার মিশন দেশের বাইরে। এএফসি কাপের বাছাই পর্ব আর ভুটানের কিংস কাপ। ঘরের মতো ঘরের বাইরেও কি নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে? কনক মাহমুদ, চ্যানেল 24, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। দিন দিন যৌন ঐতিহ্যবাহী দলগুলো উদ্যোগী না হওয়ায় যার আবাহনী মোহামেডানের মতো দলগুলোকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন ম্যাচ শেষে নিশ্চিত হলো শেখ জামালের শিরোপা। মাঠের একদল জামাল সমর্থক, অথচ পুরো ম্যাচে তাদের দেখা মেলেনি শূন্য গ্যালারিতে। বরং শিরোপা নিশ্চিতকারীদের থেকে রানার্স আপের দৌড়ে থাকা মোহামেডান গ্যালারি। আমি 1978 সাল থেকে ঢাকা মোহামেডানের খেলা দেখি নিয়মিত। মোহামেডানের সুসময়েও আমি খেলা দেখেছি এবং দুঃসময়েও আমি খেলা দেখেছি। ঐতিহ্য বাবা সাফির সাফির এখন সাকিব আঙ্কেলের পেছনে লাফাচ্ছে না সমর্থকরা। আমি আমার বাবার সাথে মোহামেডানের খেলা দেখতে আসছি এবং আমি আর আমার বাবা মোহামেডানকে অনেক ভালোবাসি। আগে যেমন দেখেছি আমরা ইরাক থেকে খুব ভালো ভালো প্লেয়ারকে আনা হয়েছে। এখন তো শুধু বিদেশি প্লেয়ার বলতে নাইজেরিয়া বা আফ্রিকার কিছু কান্ট্রির প্লেয়ারের কথা আমরা দেখতে পাই। বেশ লম্বা সময় ধরে ফল নেই। সাদা কালো শিবিরে সব সময় যারা ছিলেন সমর্থন নিয়ে আন্তরিকতার অভাবটাই হলো আসল সমস্যা। তো ভালো ভালো দল করতে পারছে না বলে আজকে মোহামেডান চ্যাম্পিয়ন। আমরা যেভাবে টিমটাকে ভালোবাসি ততটুকু না পারো, অন্তত পক্ষে টিমটাকে ভালোবেসে তারা যেন সেরকম টিম তৈরি করার চেষ্টা করে যাতে আমরা আগের মতো সেই চ্যাম্পিয়ন ফাইটটা দিতে পারি। প্রতি বছর এভাবেই মোহামেডান আবাহনী সমর্থকরা সাহস জুগিয়ে যাচ্ছেন প্রিয় দলকে। অন্তত তাদের জন্য